আমি এখন ঢাকা গুলিস্তানে আছি। মানে আমার কাছে মনে হইতেছে না এটা সৌদি আরব, আমার কাছে মনে হইতেছে এটা ঢাকা গুলিস্তান। দেখছেন কত ধরনের সামান এখানে পুরান, তারপরে ডেক ডেস্কি। আমি এখন ঢাকা গুলিস্তানে আছি। সব ধরনের পুরান সামান এখানে পাইবেন, কাপড় লতা, ডেক ডেস্কি, ওয়াশিং মেশিন, তারপরে পুরান মোবাইল, এই যে দেখছেন আইফোন, আইপ্যাড। এইখানে এত মানুষ, কমসে কম 10 থেকে 15,000-এর উপরে মানুষ এইখানে। মানে আপনারা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, সবাই ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখলে খুব মজা পাইবেন। এই যে ছাগলের খামার দেখছেন, দুম্বা, তারপরে মেরা, মানে অনেক ধরনের ছাগল এইখানে আছে, উট পর্যন্ত পাওয়া যায়। তারপরে এখানে দেখেন সাগরের কাঁকড়া, কত সুন্দর, কত ফ্রেশ, সবাই লইতেছে, নেপালিরা লইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতদিন তো খালি দেখাইছি সিকু যাইতেছি বা জামু, কিন্তু আজকা অন্য জায়গায় যামু, তাসলিয়া জামু। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এইখানে আইসি পরে একটু ঘুরতে পারি, ওইখানে থাকতে তো আপনার মানে শুক্রবার দূরের কথা, মানে মাসে একবার যাইতাম সিকু, কিন্তু এইখানে আইসি পরে প্রতি সপ্তাহে কোম্পানির গাড়ি দিয়া দাম্মাম যাই। আজকেও রেডি হয়ে গেলাম গোসল কইরা, আর আজকে সিকু যাবো না, আজকে যাবো অন্যখানে। যেই সময় আমার কাগজ ছিল না ওই সময় আমি রুমের ভিতরে বসি নাই, আর এখন তো আলহামদুলিল্লাহ কাগজ হয়েছে, এখন তো রুমের ভিতরে থাকা মানে সম্ভব না। তাই গোসল মোসল করে রেডি হয়ে গেলাম। মানে শুক্রবারে তো আপনার নামাজ পড়তে যাই, তো চিন্তা করলাম যে কোম্পানির গাড়ি যায়, কোম্পানির গাড়িতে যামুগা, গিয়া বাজারটা একটু ঘুরে আসলাম, নামাজটাও পড়া হইল। এই যে গাড়ি রাইখা দিছে না, মানুষ আস্তে আস্তে উঠতেছে। আমি আপনার 10টার সময় রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা, মনে হয় 10:30 বাজতেছে। 10টার সময় রেডি হয়ে গেছি আমি। তারপরে গাড়ি তুইটা বসলাম, বসে অনেকক্ষণ কথা মতা বললাম সবাই। তারপরে আস্তে আস্তে সবাই আসলো গাড়িতে, সবাই বসলো, তারপরে ফুল হইলো গাড়ি। তারপরে ড্রাইভারের আশায় বসে রয়েছি, ড্রাইভার কোন সময় আসবে। তারপর ড্রাইভার আসলো, গাড়ি ছাইড়ে দিল, আল্লাহর নাম নিয়ে। এই যে দেখছেন উট, হাতের বাম পাশে উটের একটা খামার আছে সুডুনি, ওইখানে কয়েকটা উট ফালে আর কি। মানে অনেক দিনও দেখছি আমি, তারপরে চলতির মাঝে ভিডিও করতে পারি না, তারপরে আজকে একটু উড়াইলাম। আর আজকে যাম হয়েছে তাসলিয়া, মানে ঢাকা গুলিস্তানের সেম কপি। বেশি দূরে না, 20 মিনিট গাড়ির ভিতরে ছিলাম। তারপরে আসলাম, দেখছেন ছাগলের খামার, এখানে ছাগল, উট, গরু সব কিছু পাওয়া যায় এখানে। এখন যেখানে আসি ধরতে পারেন আমাদের ঢাকা গুলিস্তানের সেম কপি। এই যে ছাগলের খামারের একটু সামনেই আর কি বাজারটা জমে, যেখানে সব কিছু পাওয়া যায়, পুরান কাপড় লতা, তারপরে ডেক ডেস্কি, ভাঙ্গা মোবাইল, তারপরে পুরান মহিলা, মানে সব কিছুই পাওয়া যায়। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর দুম্বা। মানে গাড়ির ভিতরে বসে খুব ভালো লাগতেছে, কারণ এইখানে আজকে প্রথম আইসি। মানে ছাগলের খামারটা দেখে খুব ভালো লাগতেছে। যেই সময় খোবার ছিলাম 2 মাস, যেখানে কাজ করছিলাম ওইখানে ছাগলের একটা খামার ছিল, মানে ওইখান থেকে মাংস নিয়ে খাইতাম, খুব মজা লাগতো, নগদ গোস। এই যে তারপরে আসলাম, গাড়ি থেকে নামলাম। মানে গাড়ি থেকে নাইমুই আমি দেখতেছি কত মানুষ, মানে আমি খুব অবাক, মানে এত মানুষ আমি সৌদি আরবে কোনো সময় দেখি না একসাথে। তারপরে গাড়ি থেকে নামলাম, নাইমা একের পর এক সবাই যাইতে সাইডটা। ঢাকা সেম গুলিস্তান, আমি এখন ঢাকা গুলিস্তানে আছি। সেম গুলিস্তান, গুলিস্তান বাংলাদেশ। কয় ঘন্টা সময় দেয়? এইখানে পুরান ডেক পাতিল, তারপরে পুরান জামা কাপড়, তারপরে এসে আপনার মানে ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, তারপরে ভাঙ্গা মোবাইল, মানে এইখানে নাই এমন কোনো জিনিস নাই। তারপরে পুরান কম্বল, আমি হাইটা দেখলাম, খুব ভালো লাগলো। তারপরে মানে কাপড় দেখলে তো লোভ সামলাইতে পারি না, রুমের ভিতরে যে কাপড়, এই কাপড় মনে করেন পুরো 2 বছর পরলেও কাপড় শেষ হইতো না। তারপরও একের পর এক কিনতে আসি, ফরতে আসি, মানে কাপড় দেখলে লোভ সামলাইতে পারি না। যে দেখছেন কত সুন্দর সুন্দর শু, মানে অনেক সৌদির আছে আপনার ফইরা পরে ফালায় দেয়, ওইগুলা টুফায়া মোফায়া কিন্না মিন্না এখানে বেচে। মানে সব ধরনের কেস আছে এখানে, ছোট বাচ্চা থেকে লইয়া বড় মানুষের পর্যন্ত আছে। যে এখানে দেখেন ব্লেন্ডার, তারপরে আপনার ডেক ডেস্কি, এই পাশে দেখছেন কাফারে স্ট্রাইক দিয়ে দিয়েছে ইডের ডগ, এখানে জায়নামাজ,
মানে যে যেমন পারতাছে লইতাছে। তারপরে এখানে একটু দামি দামি কাপড়, তারপরে এখান থেকে একটা গেঞ্জি পছন্দ হয়েছে, আর একটা ট্রাউজার পছন্দ হয়েছে। একটা ট্রাউজার কিনছি 20 রিয়াল দাম, আর একটা গেঞ্জি কিনছি 20 রিয়াল দাম। মানে যেইখানে সস্তা ওইখানে সস্তাই, আর যেমন খার এমন মিঠা। মানে 10 টাকার গুলোও আছে, 10 টাকার ট্রাউজারও দেখলাম, 20 টাকারটাও দেখলাম। মানে যেই রকম টাকা ওই রকম মাল। তারপরে ঘুরা ঘুরা দেখতাছি, খুব ভালো লাগতাছে। এখানে বেশিরভাগই বাঙালি মাছরি। এই যে এখানে দেখেন স্যান্ডেল, তারপরে ডিস্কো জুতা। মানে দেখলেই ভালো লাগে, পুরান জিনিসই কিন্তু ভালো লাগে। এখান থেকে নিলে আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, মানে যতক্ষণ মানে এখানে থাকবেন ততক্ষণ গ্যারান্টি আছে। এখান থেকে যাইবেন গা, মাল নষ্ট হয়ে গেলে কোনো মানে ইয়া নাই। তারপর এখানে হচ্ছে মসজিদ, বিশাল বড় মসজিদ। মানে সৌদি আরব প্রতি শুক্রবারে বাজার জমে মসজিদের সামনে। একটা গেঞ্জি কিনছি, একটা ট্রাউজার কিনছি। মানে এখানে সস্তা না, সব জিনিসের দাম। ছাতির মাঝে থিয়ে দিচ্ছে, দেখে মনে করেন না সস্তা। সস্তার জিনিসই সস্তা। একটা ট্রাউজার নিছি 20 রিয়াল, একটা গেঞ্জি নিছি 20 রিয়াল। হায় রে মানুষ, এইখানে আজকে ফার্স্ট আইলাম। হায় রে মানুষ, ঢাকা গুলিস্তানের সেম কপি। ঢাকা গুলিস্তানের লোক আপনারা সেম মিলাইতে পারবেন। এই যে এটা হচ্ছে ছাগলের খামার, আর এই পাশে হচ্ছে আপনার কাপড় লতা সব বেছে। সবাই কাপড় লতা কিনতেছে, বাজার করতেছে। 20 মিনিট পরে আর কি নামাজ পড়াইবো, নামাজ পড়া শেষ হলে যামুগা। মানুষের লাগে হাঁটতেই পারি না, এত মানুষের ভিতরে দেখছেন আমি হাঁটতেই পারতাছি না, খালি মানুষের লাগে বাড়ি খাই। মানে একটু পরে আজান দিয়ে লাইবো। তারপর আমি আর ফাঁক দিয়ে গেছিলাম মসজিদের ভিতরে, এত মানুষ। তারপরে ওয়াশরুমের ভিতরে ঢুকছি, ওয়াশরুমের ভিতরে ঢুকে দেখি মানে দরজার সামনে কমসে কম 10 জন। মানে একজন বাড়িতে আছে, একজন ঢুকতেছে। মানে সিরিয়ালের কোনো বাও নাই। তারপরে যে অজুরা করবো এমন কোনো বাও নাই। একজনের গাড়ির উপরে 10 জন করে দাঁড়ায় রয়েছে। মানে এই যে এটা মসজিদ, বিশাল বড় মসজিদ। আরে বাবা কি মানুষের লেগে হাঁটতেই পারি না। ওই পাশে তো দেখাইছি না আপনাদের। আমিও হাঁটতাছি, ঘুরতাছি, দেখতাছি, ভিডিও করতাছি। আর মসজিদের ওই পাশে দেখাই আপনাদেরকে কত মানুষ। যে মসজিদ দেখা যায় ছুটুনি, কিন্তু বিশাল বড় মসজিদ। এইখানে আজকে আমি প্রথমবার আইলাম, আগে কোনোদিন আসি নাই, আজকে আইলাম প্রথম। মসজিদের ভিতরে যেতলি মানুষ, তার থেকে 5 এতলি মানুষ বাইরে। এই যে দেখছেন জুতা, খুদাখালি জুতা মানুষের জুতা আতা করে ভিতরে নিয়ে যায়। এইখানে কমসে কম 10 থেকে 15 হাজারের উপরে মানুষ হইব, আরো বেশি হইব, যেটা আমি মনে করি হাজার মানুষ এই পাশে ওই পাশে। মানে মানুষের লাইগা কোনো কিছু করা যায় না, এত মানুষ। জুতাগুলা দেখলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। আইছিলাম বাথরুমও, সিরিয়াল ধরে বয়ে রয়েছে। মানে দরজার সামনে 4-5 জন করে দাঁড়ায় রয়েছে, একজন বাড়িতে আছে, একজন ঢুকতেছে। এত মানুষের জ্বালা এখানে আড়ারই পাও নাই। কত ধরনের, কত দেশের মানুষ যেখানে, আল্লাহ। এই বিদেশ আইসা কত ধরনের মানুষ দেখলাম। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর 2টা বাচ্চা বসায় দিছে ভিক্ষা করে। কত সুন্দর একটা মাইয়া দেখছেন, এই পাশে একটা ছেলে, ওই পাশে একটা মাইয়া। মানে মানুষে বুঝি না, ভালো মানুষরা ভিক্ষা করতে বসায় দেয়। এই যে কমসে কম না হইলো 1000 থেকে 1500 টাকা ডেলি উঠায় ভিক্ষা করে। যদি আমি ভিক্ষা করতাম তো ডেলি মনে করেন 500 রিয়াল কনফার্ম, আরো বেশি ইনকাম হয়। এই ছোট পোলাপান বসায় দেয়, ভিক্ষা করে। এইগুলার বাবা মায় আইসা বসায় দেওয়া যায়। মানে পোলাপান মানুষ তো বোঝে না কোনো কিছু, এই কারণে এইগুলার দিয়ে ভিক্ষা করায়। এই যে দেখছেন কত ধরনের সামান এখানে। মানে যার যেটা প্রয়োজন ওইটা মানুষ নিতেছে কিনা। রাউটার, আইছিলাম অজু করতাম, অজু করার কোনো বাও নাই। দেখছেন কত মানুষ মানে সিরিয়াল ধরে বসে রয়েছে, একজনের শেষ হইলে আরেকজনে করতেছে। মানে অজু করার কোনো সিস্টেম পাইতেছি না আমি। তারপরে ফরসাপে ধরছে, এমন ফরসাপ না, প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর ফরসাপ করছি। দেখছেন কত মানুষ নামাজে দাঁড়ায় গেছে গা, একটু পরে আর কি নামাজ শুরু হয়ে যাবো গা। হায় রে মানুষ, মানে আমি ভিডিও করতেছি, সবাই আমার দিকে চায় দেখে। এত মানুষ, মানে কি কইতাম আপনারা, মানুষের লেগে কোনো কিছু দেখা যায় না। বাংলাদেশে ইজতেমার মাঝে যতটুকু মানুষ হয় মনে করেন ওই রকম মানুষ এইখানে। ইজতেমার মাঝে যে এরকম মানুষ, সেম এরকম মানুষ, এই মাথাতে এই মাথা পর্যন্ত।
মানে মানুষের লেগে আমি আরতেই পারি না, এত মানুষ। তারপরে গেঞ্জি মেঞ্জি কিনলাম, সামান টামান সব কিছু কিনা শেষ। শালা নামাজটা শেষ হইলে তারপরে গাড়ির ভিতরে উঠবো, তারপরে যাবো গা। এইখানে তো সব কিছু ঘুরতে পারলাম না, ছাগলের খামারে যাইতে পারলাম না। তারপরে আরও টুকটাক হাঁস মুরগি কবুতর, মানে ওইখানে আপনাদেরকে দেখাইতে পারলাম না সময়ের লাগিয়া। ইনশাল্লাহ আরেকদিন যদি এখানে আসি তাহলে আপনাদেরকে সব যেইগুলো দেখাইছি না ওইগুলো সব দেখামু। এই যে এইখানে ফল টল বেছে, আষাঢ়া রিয়াল, এই মাছরিরা বেছে, ট্রাকটা আছে আষাঢ়া রিয়াল, খামসা রিয়াল, আষাঢ়া রিয়াল, খামসা রিয়াল। মানে এইখানে শুক্রবার হইলে মানে বাজার জমে। দেখছেন এইখানে খেজুর, অনেক ধরনের খেজুর আছে এইখানে, 10 রিয়াল, 25 রিয়াল, 50 রিয়াল। মানে খেজুরের দাম যার যেরকম সামর্থ্য আছে ওই রকমভাবে লইতেছে। আমি খেজুর দেখছি আপনার ওই দিন সিকুর থেকে আনছিলাম 1 কিলো, ওইগুলো রয়েছে রুমের ভিতরে, মানে খাইতে পারি না, এত মিষ্টি। মানে 2-1টা খাইলে ফ্যাট বইরা জায়গা। আমি মনে মনে খুঁজতেছি কোনো মোবাইল হওয়া যাবো, তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পাইলাম। এই যে দেখছেন আইপ্যাড, আইফোন। এখান থেকে কিনে নিলে যদি নষ্ট হয়ে জায়গা, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 বছর পর আকামা পাইলাম, কাগজ পাইলাম। এই 2 বছরের ভিতরে কোনো জায়গায় যাইতে পারছি না, উমরাটা পর্যন্ত করতে পারছি না। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার কাগজটা হয়ে গেছে। এখন যেইখানে খুশি এখানে যাইতে পারবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যদি আল্লাহ বাসায় রাখে 2 থেকে 3 মাস পরে উমরা করতে যাবো। মানে এখন আর সমস্যা নাই, এখন কাগজ আছে, পুলিশে ধরলো ছাইরা দিব। মানে 2টা বছরের ভিতরে কত কষ্ট যে করছি, কোনো জায়গায় গেলে এখানে খালি কাঁপছে। পুলিশে ধরে জেল খাটায় দেশও বাড়াইবো, যেটা আমার দ্বারা সম্ভব না। জেলের ভিতরে ঢুকলে আমি ময়ূর হয়ে যাবো গা, মানে আমার শ্বাস বন্ধ হয়ে যাবো গা। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কাগজটা পেয়ে গেলাম। তারপর গাড়ি ছেড়ে দিল, নামাজ শেষ, গাড়ির ভিতরে এসে বসলাম, সবাই উঠলো। তারপরে গাড়ি ছেড়ে দিল। আর একটু সামনে আর একটা বাজার আছে, ওইখানে যাইবো। ওইখানে আপনার মানে সমুদ্রর মাছ পাওয়া যায়। মানে সবাই বলতেছে ওইখানে একটু রাখতো, বেশি দূরে না, একটু সামনেই। তারপরে বলতেছে ঠিক আছে রাখবো। আর মানে অনেকদিন ধরে চা কফি খাই না, মন চাইতেছে চা কফি খাইতাম। এখন যাইলে গাড়িটা থামাইলে নাইমা একটা চা লমু, তারপর খামু, কারণ ফ্যাটের মাঝে ক্ষুধা লাগছে খুব, এখানে খাওয়ার কোনো বাউ নাই। তারপরে হাতের পাশে দেখছেন কত সুন্দর একটা বিল, মানে এটা হচ্ছে পার্ক। দেখছেন অতিথি ফাঁকি, এই ফুসকুনির মাঝে খালি ফাঁকি আর ফাঁকি। দেখছেন কত ফাঁকি, পার্কের ভিতরে একটা মানুষও নাই এখন। মানুষ আসে হয়েছে আপনার সন্ধ্যার পরে, রাত্রে সৌদি বেডি রায়, তারপরে বেডি মানুষই বেশি পার্কের ভিতরে। তারপরে আইনে দাঁড় করাইলো, গাড়ি থেকে নামলাম। এই যে দেখছেন চা ব্যস্ত আছে, মানুষ লইতেছে চা, গাড়িতে নাইমে গিয়ে চা লইতেছে। শীত না, সবাই গাড়ির ভিতরে থেকে কইতেছে কোন সময় চা খামু, কোন সময় দাঁড় করাইবো। তারপরে দাঁড় করানোর সাথে সাথে মনে করেন গাড়িতে সব ডি নাইমা চা লইতেছে। আমিও গিয়ে লইলাম, আর চাটাও খুব মজা হয়েছে, চাটা খাইলাম, খুব মজা লাগলো। তারপরে দেখতেছি আমি পুরি সিঙ্গারার দোকান খুঁজতেছি, একটা পুরি সিঙ্গারার দোকান পাইছি, আর ওইটাও মনে হয় বন্ধ, নাই, মানুষ নাই। তারপরে আসলাম মাছের দোকানে, এখানে সাগরের সমুদ্রের মাছ নিয়ে আইছি। মানে এখানে সব মাছ আছে। এই যে দেখছেন কাঁকড়াও আছে, নেপালিরা কাঁকড়া লইতেছে। এই যে দেখছেন কত বড় মাছ, সব সাগরের মাছ, এইগুলো সাগর থেকে উঠায় আনছে। ভাবছিলাম মাছ নিমু আমি, কিন্তু মাছ ফ্রিজ ভরা মাছ, আর মাছ বেশি একটা ভালো লাগে না। মাছ আপনার ত্যাক্ত লাগে, বাস রান্ধ খুব ত্যাক্ত। কাঁকড়াগুলো দেখছেন কত সুন্দর ফ্রেশ, সাগরের না, মানে কোনো ময়লা টয়লা নাই, একদম ফ্রেশ কাঁকড়া। তারপরে কি বড় বড় মাছ দেখছেন, কাঁকড়া লইতেছে নেপালিরা, বেদম লইতেছে কাঁকড়া নিয়ে রোমো বাইজা তারপর খাইবো। আর নেপালিরা হইতেছে হিন্দু, যা খুশি তাই করতে পারে, মদ খায়। প্রতি শুক্রবার হইলে এগোর ঈদ লাগে, মানে শুক্রবার হইলে এগোর ঈদ। শুক্রবারে মদ খাইতে খাইতে পুরি সিঙ্গারা দোকান এটা বন্ধ, পুরি সিঙ্গারা লইলাম হইলে দোকান বন্ধ। তারপরে এই পাশে আসলাম, এই পাশে এসে দেখি আপনার জিলাপি বানাইতেছে। তারপরে হাফ কিলো জিলাপির অর্ডার দিছি, হাফ কিলো জিলাপি নিমু। তারপরে জিলাপিটা লওয়া শেষ হইলে তারপরে গাড়ি 2টা জামুগা। এই যে দেখছেন কত সুন্দর জিলাপি, মানে হাফ কিলো জিলাপির অর্ডার দিছি। আর অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না, সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন, যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। এই যে আসলাম, গাড়ি থেকে নামলাম আলা। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।